এই কুঁদরি নামক তরকারির ভীষণভাবে চাষ হয় বলে অনেকেই এটি খেতে ভালোবাসে না, আবার অনেকে এটা প্রচণ্ড বেশি ভালোবাসে। আমাদের ওদিকের লোকেরা বিভিন্ন রকম রান্না করে, কেউ কুঁদরির পোস্ত করে, কেউ ছেঁচকি করে। এখানে আজকে ভাজা ভাজা করেছি। তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ দিয়ে আলু আর কুঁদরি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা তুলে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। এই তরকারির বিশেষ কিছু মাহাত্ম্য নেই, কিন্তু শেষ অবধি রান্না হয়ে যাওয়ার পরে খেতে কিন্তু ভালোই লাগবে ভাতের সাথে। পরিমাণ মতো নুন দিলাম। তখন রেকর্ডিং বা এডিটিং এই প্রথম করা শুরু করছি, পুরোপুরি জানি না, সবে সবে শুরু হয়েছে। আলু কুঁদরি যেহেতু গাছে হয়েছিল, তাই তুলে এনে রেকর্ডিং করা শুরু করলাম। রান্নার মধ্যে হলুদ দিলাম, নুন দিলাম, আর দিলাম 2 কি 3টে পেঁয়াজ অর্ধেক অর্ধেক বাটা করে, পুরোপুরি মিহি বাটা নয়, অল্প অল্প বাটা করে তার মধ্যে দিলাম। এবার এই বাটা পেঁয়াজ সমেত আলু কুঁদরিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু পেঁয়াজটা বাটতে চলে গেছিলাম বলে নিচেরটা দেখছি একটু লেগে গেছে। এটা বেশি পোড়েনি, তাই ভালো করে এখানেই ভেজে নিলেই হবে। এই ভাজাটা খুব ভালো করে করতে হবে, জল কিন্তু এখানে একটুও দেওয়া যাবে না। সাথে আমি একটু মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে ছিল সর্ষে, পোস্ত আর পেঁয়াজ, শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়েই এখানে আবার ভাজা শুরু হবে। ভালো করে শুকনো করে ভেজে নেব। ওই যে আগে বলেছি, জল কিন্তু একটুও দেব না। আর এই রান্নাটা সত্যিই খুব সুন্দর লাগে খেতে। যারা কুঁদরি খেতে ভালোবাসো তাদের তো ভালোই লাগবে। মুড়ির সাথে খেতেও এটি কিন্তু ভালো লাগবে। সকালে মুড়ির সাথেও করে খেয়ে দেখতে পারো। সবার শেষে নামানোর ঠিক আগের মুহূর্তে একটু কাঁচা সর্ষের তেল এতে দিয়ে নেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। কুঁদরি রান্না এখানেই শেষ।